অন্তত না হলো 4-5টা বস্তা নিয়ে গেছে, 5টার মতো বস্তা নিয়ে গেছে। হয়েছে গিয়া নিরাপত্তা ব্যবস্থা ভাঙ্গার পরে, বৈষম্য আন্দোলনের পরে যখন সরকার পালায়া যায় তখন অনেক থানা পুলিশ পালায়া যায়। থানা পুলিশ পালায়া যাওয়ার কারণে পুলিশ নাই বিদায় আমরা এলাকার লোকজন নিয়ে আমরা নিরাপত্তা দল গঠন করে রাত দিন ডিউটি করি। তো এই জায়গায় যারা ডিউটি করে অস্বাভাবিক যাতায়াত দেখতেছে, অস্বাভাবিক লোকজনের অস্বাভাবিক গাড়ির যাতায়াত দেখতেছে, জিনিসটা আজকে অতিরিক্ত হয়ে গেছে। দেন যখন অতিরিক্ত হয়ে গেছে তখন আমার একটা ছোট ভাই মোস্তফা ও বললো, ভাইয়া আজকে কিসের ব্যাগ ট্যাগ বস্তা নিয়ে বের হচ্ছে। তখন আমি দ্রুত চলে আসলাম। আসার পরে দুইটা বাহিনী উঠলো, আমি উপরে উঠলাম। উঠার পরে একজনের পরিচয় জানতে চাইলাম, আপনারা কারা? বললো আমরা দুদুকের। তো দুদুকের আপনাদের সাথে এরা কারা? পরে বললো যে এরা দুদুকের। পরে আমি বললাম দুদুকের হলে আপনাদের সাথে পুলিশ থাকবে, দুদুকের কোটি থাকবে, যেহেতু নাই। তখন একজন এসে পরিচয় দিল, আমি চৌধুরী, আমি সিটিটিভি ডিসি কাউন্টার টেরোরিজমের। পরে আমি বললাম তাহলে আপনি এটা জব্দ তালিকার আওতায় নেন। পরে আমি একটা ফোন দিতে গেলাম, কারে ফোন দিবেন? আমি বললাম সেনাবাহিনীকে ফোন দিব আর মিডিয়াতে। বলছে না, আমাদের অপারেশনের স্বার্থে এটা বাইরে যাওয়া যাবে না, ওদের আরও কিছু বিল্ডিং আছে, রেড করব, আমরা রেড করব ওইখানে, আপনি হেল্প করেন, আমাদের ওই বিল্ডিংটা ঘিরে রাখেন। তা আপনার লোক বল নাই, আপনি গিরাবেন, আমি কি কোন ক্ষমতা বলে আমি সিভিল ফাংশন একটা বাড়ি গিরাবো? তখন ডাউট এসে বলছেন আপনি হেল্প করেন। তখন আমি সর্বপ্রথম বের হইয়া যুগান্তরের সালমানের নাম্বার ছিল আমার কাছে, আমি তাকে কল দিই। আর বৈশাখী টিভির অনেক এইখান থেকে বললাম তো কয়েক বস্তা গেছে। তারপর ওনারা ছোট ছোট পেটি করছে। ওনাদের যখন জব্দ তালিকা করতে বলছিলাম তখন ওনারা খুচরা কিছু টাকা রাবারিং করতেছে আর গমতেছে। এর ভিতরে আমি সেনাবাহিনী আনার জন্য নিচে গেছি। তো এরা তো যে যেমনে পারছে অলঙ্কার পকেট টকেটে নিচ্ছে, অনেকে ভাঙছে আর নিচ্ছে। তো আমি সেনাবাহিনীর জন্য ওরে পাঠাইলাম আর আমি মিডিয়ার জন্য গেছি। এর মধ্যে তো মনে করেন ওরা অনেকেই কমে গেছে। এরপরে তো আপনারা এই দেখুন 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এই বাসাটা এইখানে এই বাসাটা অনেক সচিব থাকতো, অনেক ধরনের লোকজনই থাকতো। অ্যাকচুয়ালি কার আমি জানি না। আমি বাইরে ছিলাম, আমাদের বড় ভাই উনি আমাদেরকে প্রথমে ইনফরমেশন দেয় এই বাসায় একটা ইলিগেল অ্যাক্টিভিটি চলতেছে। তো আমরা এখানে ছেলেপেলে নিয়ে এসে পড়ি। এসে পরে আমরা এখানে দাঁড়া থাকি। ভাই প্রথমে ওঠার পরে উনি উপরে উঠে সব দেখে টাকা পয়সাগুলো গুনতেছে। তো বিভিন্ন প্রশাসনের লোক বারবার ঢুকতেছিল নিচ থেকেই। তো ওনাদেরকে যখন ওনারা ঢুকতেছে, অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগেল অ্যাক্টিভিটি হতো, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই। ফোন দেওয়ার 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে। আমি ওইখান থেকে তাদেরকে নিয়ে এখানে আসি। আসার পরে ওনারা ঢুকছে, কথা বলতেছে। ওনাদেরকেও কি বুঝাইলো, কি বলতেছিল বলে ওনারাও বাইরে চলে যাচ্ছিল। যখন মিডিয়া আপনারা চলে আসলেন তারপরে ওনারা আবার আসছে। তবে ওনারা নিচেই ছিল। ওনারা বলছে আমরা আসি, সমস্যা নাই। এটা আর্মিরা অন্তত ওনারা না থাকলে ওনারা এগুলো পাস করে ফেলতো। আর্মিদের কারণে ওনারা পাস করতে পারে নাই। তার আগে অনেকগুলো অফিসার চলে গেছে। আমি এখানে ঘুরঘুর করতেছি, আমাকে ভাই দায়িত্ব দিয়ে গেছে তুমি এখানে থাকো। তারপরে আমি এখানে ঘুরঘুর করতেছি, আমাকে কতগুলো অফিসার আমাকে ঢুকতে দিতেছে না। আমি দেখতেছি ওনারা যার মতো, মানে লুটের জিনিস এরকম যার সিস্টেম মতো শেষে কেউ এদিকে সরাচ্ছে, কেউ ওদিকে সরাচ্ছে, কেউ টাকা কোনো ছোট ছোট ব্যাগ করতেছে। তারপরে একটা এত বড় একটা বিটকিস 132 টাকা ধরলো 1000 টাকার নোটগুলো। তারপরে দুই বস্তা 1000 টাকার নোট। তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট ওনারা গণতেছে আমাদের সামনে, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, এগুলো গুনে গুনে এন্ট্রি করতেছে। কিন্তু মূলত যেই 1000 টাকার নোট একদম মিনিমাম ওখানে 20 কোটি টাকার কম হবে না আমার যেটা ধারণা। আমি তো জাস্ট একটা ব্যবসা করি ছোটোখাটো, আমি টাকা দেখলে আমি বুঝতে পারি এখানে কত টাকা আছে। তো মনে করেন যে ওখানে পরে 20 কোটি টাকার উপরে। তো ওনাদের যে অফিসার প্রথমে আসে আমি দেখছি 20-25 জন অফিসার দেখে আমি করলাম। পরে দেখি যে পটাপট আমাদেরকে যখন ভিড় দেখতেছে ওনারা পটাপট আস্তে আস্তে কমে গেল। কী ব্যাপার, এটা অফিসাররা যখন ওনারা কমবে কেন? ওনারা তো এখানে থাকবে,
অফিসারদের দায়িত্ব এটা, টাকাটা পুরা মানে পুরো টাকাটা আমি বলতেছি আমার সামনে টাকাগুলো আপনারা ভরেন, গনে গনে বান্ডিলগুলো ভরেন, ঠিক আছে, বান্ডিলগুলো গনে গনে ভরেন আমার সামনে। ওনারা আমারে এই তুমি কে এই মেয়ে, আমি বলছি আমি আপনাদেরকে আমরা ডেকে আনছি, আমাদের দায়িত্ব এটা, জনগণের টাকা এটা আমাদের সামনে, আপনারা বান্ডিলগুলো গনে গনে বস্তার ভিতরে ভরেন, ইয়ে করেন। আপনারা বড় বিটকিস ভরতেছে, এরকম ছোট ছোট পোল্টা ভরতেছে, মানে কি বস্তা আছে, বস্তার ভিতরে আমাদের সামনে গনেন, যেটা নিয়ম। সাংবাদিক থাকবে, জনগণ থাকবে, পুলিশ থাকবে, সবার সামনে টাকাগুলো এন্ট্রি করবে। ওনারা ওনাদের মতো করে সিস্টেম করতেছে, আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না, এমন অবস্থা এরকম। হ্যাঁ, টাকলা করে একটা বয়স্ক একটা লোক ছিল, তো পরে উনারে আর আমরা দেখতে পাই নাই। হ্যাঁ, টাকা তো না নিলেও তো আমার যেটা ধারণা অনুমানিক মিনিমাম 100 কোটি টাকার মতো নিয়ে গেছে। এটা তো ইম্পসিবল, এটা তো জীবনেও না। এটা তো আমাকে অন্তত, আমি তো টাকাগুলো দেখছি, 3 কোটি টাকা কয়টা আর 20 কোটি টাকা কতগুলো, এগুলা ছোট বাচ্চারাও জানে। আমি যেটা এখানে যারা অফিসাররা ছিল এখানে, যখন আমি টাকাগুলো দেখছি একদম মিনিমাম 20 কোটি টাকা হবে।